সালাম টিভি, the solution for humanity. তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন বলেছে, পাপ করার পরেও আল্লাহ আমাদেরকে নিজের বান্দা বলেছে, যদিও আমরা অনেক বড় বড় পাপী। তার মানে আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক কেটে যায় না। এই কথাটিকে জোরালো করার জন্য একটা চমৎকার হাদিস আমার নজরে এসেছে, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাওবার মধ্যে উল্লেখ করেছেন। কিতাবুত তাওবা 50 নম্বর অধ্যায় তার 5 নম্বর পর্বটা এরকম যে এই পর্বটা হচ্ছে তওবা কবুল হওয়া সম্পর্কে। একটা ব্যক্তি যতবার পাপ করবে ততবার তার তওবা কবুল হবে। এই পর্বে এই পর্বটা করা হয়েছে 50 নম্বর অধ্যায়ের 5 নম্বর পর্ব। তার হাদিস নাম্বার হচ্ছে 6869 6879। এটা আপনি বাংলা অ্যাপস অথবা আই হাদিসের অ্যাপসে পেয়ে যাবেন। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করা হয়েছে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল আযনাবা আবদুন ফাকালা আল্লাহুম্মা গফির লি যামবি ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবি সুম্মা আদা ফায়াজনাবু ফাকালা আয় রাব্বি গফির লি যামবি ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবি ইলমাল মাশিত কাদ গাফারতু লাক। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট ও লাস্ট। মিডলে যে কথাটা আছে এটা 4 বার আছে হাদিসে, এটা আমি 2 বার শর্ট করে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ থেকে বর্ণনা করে বলছেন, যখন কোনো বান্দা হাদিসের শব্দটাকে লক্ষ্য করেন কি আছে, যদি হাদিসের লক্ষ্যটা কেউ বুঝেন তাহলে বুঝবেন না, আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝাবো। আযনাবা আবদুন যামবান, আবদুন আছে আইন বা দাল, আবদুন শুধু এতটুকুই আছে। আযনাবা আবদুন যামবান, যখন কোনো বান্দা পাপ করে, আযনাবা আবদুন যামবান, তারপরে পাপ করে এসে যদি বলে আল্লাহুম্মা গফির লি যামবি, হে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। একটা পাপী বান্দা যখন আল্লাহর কাছে এসে এই কথা বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর পক্ষ থেকে যে রিপ্লাইটা আসে সেই ভাষাটাকে আপনি লক্ষ্য করেন। এখানে ছিল ইযা আযনাবা আবদুন যামবান, তারপরে যখন বলে আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলে ফাকাল আল্লাহু তাআলা আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবিন। আমার এক বান্দা পাপ করেছে আর ও জেনে গেছে যে ওর এমন একজন রব রয়েছে, প্রতিপালক রয়েছে, যেই প্রতিপালক এখন ওর পাপকে ক্ষমাও করে দিতে পারে, আর এই প্রতিপালক চাইলে ওখানে এখনো পাকড়াও করতে পারে। আমার এই বান্দা জেনে গেছে যে এমন একজন প্রতিপালক ওর রয়েছে। আল্লাহ বলছেন এটা। ওই প্রথম শব্দটা কি ছিল? আব্দুল। আর পরের শব্দটা কি? আযনাবা আবদি। যখনই কোনো ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ বলে আমার বান্দা আবদি, আমার বান্দা পাপ করে ফেলেছে, আর ও জেনে গেছে যে ওর এমন এক মাবুদ রয়েছে, প্রতিপালক রয়েছে, যে প্রতিপালক ওর পাপকে এখনো ক্ষমাও করে দিতে পারে, এই প্রতিপালক চাইলেও ওখানে ধরতেও পারে। যখন আল্লাহর এই সিফাত কোনো বান্দা জেনে যায়, আল্লাহ আশ্চর্যিত হয়, আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমার সম্পর্কে জেনে গেছে যে আমি চাইলেও ওখানে ক্ষমা করে দিতে পারি, নাহলেও আমার কাছে ক্ষমা চাইবে কেন? আল্লাহ বলছে যখন ও আমার কাছে ক্ষমা চাইছে, তার মানে ও জেনে গেছে যে পাপের কারণে আমি ওকে ধরতে পারতাম, কিন্তু ও এটাও জেনে গেছে যে আমি আল্লাহ ইচ্ছা করলে এখন ওর পাপকে ক্ষমাও করে দিতে পারি। এটা জেনে গেছে। আলিমা আবদি, আমার বান্দা জেনে গেছে এটা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 কি 4 বার রিপিট করে। তার মানে একটা ব্যক্তি যতবার পাপ করে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে এভাবেই যখন যদি বলে, পরের শব্দটা কি আছে? সুম্মা আদা, আবার যখন সে পাপ করে ফেলে, সে যখন এসে বলে আয় রাব্বি গফির লি যামবি, হে আমার প্রতিপালক আমার পাপকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ একই কথা বলে যে আযনাবা আবদি যামবান, আমার বান্দা পাপ করে ফেলেছে, ও আলিমা আন্না লাহু রাব্বান, সে জেনে গেছে তার একজন প্রতিপালক আছে, যে প্রতিপালক ইয়াগফিরু যামবান, যে প্রতিপালক এখন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। যখন একটা ব্যক্তি বারবার পাপ করে আর বারবার কেবল আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে এ মাশিত
কাদ গাফারতু লাকা, তুই যা খুশি তোর আমল কর, তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা মুসলিমে রয়েছে। বলছে তুই যত কিছু করেছিস বা যতটুকু তোর ভালো ভালো আমল তুই করতে পারতেছিস, করতে থাক, তোর আমলটা যেমনই হোক করতে থাক, আমি তোর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তো যখনই একটা ব্যক্তি পাপ করে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখনই আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এখন বলে তোর আমল যেমনটাই হোক না কেন, ওই সামান্য সামান্য আমল দিয়েই তোকে নাজাতের জন্য আমি আল্লাহ যথেষ্ট, তোর পাপকে আমি ক্ষমা করে দেব যখনই তুই বলবি রাব্বি গফিরলি যামবি। এই আয়াতে আল্লাহ, এই হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে এসে বলে হে আল্লাহ আমার পাপকে ক্ষমা করে দাও, আল্লাহ তখন বলে এটা আমার বান্দা। কারণ হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসে রয়েছে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে এমন যে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে? কোনো রাস্তা তো নাই, কোনো ওয়ে নাই ক্ষমা পাওয়ার, একটাই মাত্র স্থান, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি কাউকে ক্ষমা না করে তাহলে কেউ তার কাছ থেকে ক্ষমা এনে দিতে পারে না। তো এই আয়াত এবং হাদিস থেকে যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের রব। তার কাছ থেকে তিনি নিজে থেকে কখনো সম্পর্ক কাট করে দেয় না। আমরা পাপ করলেও আমরা তার বান্দাই থাকি যদি আমরা তার কাছে ক্ষমা চাই।